করছেন এটা বুঝো। শোনো, দুনিয়া যদি চাইতাম আমি অনেক কিছু করতে পারতাম, এই সুযোগ আমার সামনেও ছিল। আমরাও স্বপ্ন দেখেছি একসময়, পাবলিকলি এটা বলেই ফেলছি, আমরা একসময় স্বপ্ন দেখেছি বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনিং ব্যাটসম্যান হব, সবাই আমাকে চিনবে, সবাই আমার পোস্টার লাগাবে ঘরে ঘরে, সবাই আমার কাছে অটোগ্রাফ নিতে আসবে, ছবি তুলবে, ইত্যাদি ইত্যাদি। যখন থেকে দিন বুঝেছি আলহামদুলিল্লাহ একদিনও পিছিয়ে ফিরে তাকাই নেই আলহামদুলিল্লাহ। এখনো মানুষ কিন্তু ছবি তুলছে, আমাদের সাথে তুলতে চাচ্ছে, অটোগ্রাফ চাচ্ছে, একই বিষয়ে। এখন আমি আরো অ্যাভয়েড করছি জিনিসগুলোকে। নিজেকে চিনতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদের হাতে এই দিনের বিজয় দেখতে চান। আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর দিনটাকে পালন করি, প্রচার করি, প্রসার ঘটাই। ইনশাল্লাহ এক সময় দিন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। আমরা যদি খেলতামাশায় মত্ত থাকি তাহলে দিনের প্রচার কে করবে, প্রসার কে করবে? আর সব কি ওলামায়ে কেরামের দায়িত্ব? সাধারণ মানুষের কোনো দায়িত্ব নাই? সবাই এখন এই যে ডক্টর হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, ভালো কথা, হন। এবং সবসময় দেখা যায় আলেম ওলামাদের সবার ভুল ধরার চেষ্টা করতে থাকেন। আপনি নিজে আলেম হচ্ছেন না কেন? তাহলে আপনি নিজে আলেম হন না কেন? নিজে একজন মুফতি হচ্ছেন না কেন? নিজে একজন মুহাদ্দিস হচ্ছেন না কেন? এতই যদি ভুল ধরতে পারেন অনলাইনে, আপনি নিজে একজন আলেম হয়ে দেখান না কেন? তারপর দুটো কথা বলেন জাতির সামনে, দেখেন মানুষ কিভাবে রিসিভ করে। কত সহজ এই কাজটা। নিজে কিছু করছেন না, সারাদিন মানুষের পিছনে লেগে আছেন। দেখবেন কিছু মানুষ আছে এই মুসলিম সমাজের মধ্যেই, আমি তো লম্বা করে ফেলছি হয়তো বা, মুসলিম সমাজের মধ্যেই কিছু মানুষ ইসলামের লেবাস পোশাক পরেই আছে, কিন্তু এরা মুসলিমদেরকে ছোটখাটো বিষয়ে ব্যস্ত রেখেছে। হাত বাঁধা, রফুলিয়া দেন, জোরে আমিন, পায়ে পা, এই কিছু কিছু সিলি বিষয়ের জন্য বলছি যে বড় বড় বিষয়গুলো বাদ দিয়ে ছোটখাটো বিষয়গুলোকে নিয়ে উম্মাকে ইখতিলাফে ব্যস্ত রেখে দিয়েছে। ভাবখানে এমন যেন ইসলামের সব বিষয় প্রতিষ্ঠা হয়ে গেছে, এখন এই 4টা বিষয় বাকি আছে। ভাবখানে এমন, অথচ সারা ওয়ার্ল্ডের মধ্যে ইসলাম আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে। আমরা কবে স্মার্ট হব? প্রিয় ভাইরা, মনে রাখবেন আমরা সবাই মিলেই মুসলিম জাতি। পলিটিক্যাল লিডার্স আছেন, প্রশাসনের লোক আছেন, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, সবাই মিলেই আমরা এই উম্মা জাতি। আমরা কেউ কারো শত্রু নই, কেউ কারো দুশ্মন নই। সবার মধ্যে ভালো কিছু পাবেন, ভালো নিয়ে নেন, খারাপটা ছেড়ে দেন। উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এই ছোটখাটো বিষয়গুলোকে ইখতিলাফ বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। বড় বড় বিষয়গুলো দিকে ফোকাস করেন। তরুণদেরকে শিক্ষিত করেন, আদর্শ পরিবার করেন, শিক্ষা অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, বড় আলেম স্কলার হন, বিশ্বকে নেতৃত্ব দেন। পলিটিক্স করলে ভালো করে করেন, যাতে করে আপনার দ্বারা দুনিয়ার দিনের খেদমত হয় আলহামদুলিল্লাহ। ইকোনমিক্স হলে ভালো করে হন, বিজ্ঞানী হলে বড় বিজ্ঞানী হন, মানে আপনি বড় স্বপ্ন দেখেন। ইয়াং জেনারেশনকে নিয়ে আসেন ইসলামের দিকে, তাদের দ্বারা ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে। ওই যুবক বলছে আল্লাহ আমার এই চাচাতো বোনকে পেতে চাইতাম,